একটি ছোট্ট শহরের গলিতে দিনের আলো ফুরিয়ে আসছে। একটি ঘরে বসে আছেন রিনা, বয়স 30-এর কাছাকাছি। চোখে অশ্রু জমে আছে, তার হাতে খোলা বাইবেল, কিন্তু চারপাশে যেন অস্থিরতা। আজ বিকেলে আবার বাবা রেগে বলবেন, তুমি কেন এই খ্রিস্টানদের সঙ্গে আবার মিশছ? আমার মান সম্মান সব শেষ করে দিচ্ছ। মা চুপ করে থাকলেও চোখে হতাশা থাকে। বন্ধুরাও দূরে চলে গেছে, প্রতিবেশীরাও সন্দেহের চোখে দেখছে। তবুও রিনা জানে যিশুর প্রতি তার ভালোবাসা কোনো মানুষের কথায় থামবে না। কিন্তু হৃদয়ের ভেতরে একটাই প্রশ্ন ঘুরছে, প্রভু, আমি কিভাবে এই চাপ সহ্য করব? বন্ধুরা, হয়তো আপনিও রিনার মতো অবস্থায় আছেন। মথিলিখিত সুসমাচার 5:10 বলছে, যারা ধার্মিকতার জন্য অত্যাচারিত হয় তারাই ধন্য, কারণ স্বর্গরাজ্য তাদের। গীত সংহিতা 27:10 বলছে, আমার পিতা ও মাতা যদি আমাকে ত্যাগ করেন, তবুও প্রভু আমাকে গ্রহণ করবেন। রোমিও 8:31 বলছে, যদি ঈশ্বর আমাদের পক্ষে থাকেন তবে কে আমাদের বিরুদ্ধে? এই পদগুলো শুধু পড়ার জন্য নয়, এগুলো ধরে রাখতে হবে, বারবার মনে গেঁথে নিতে হবে, যেন কঠিন সময়েও আপনি স্থির থাকতে পারেন। বন্ধুরা, বাস্তবে এই চাপ মোকাবিলা করার জন্য কিছু পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। যেমন, প্রতিদিন প্রভুর কাছে খোলা মনে আপনার মনের কষ্ট বলুন। মনে রাখুন, ধৈর্য ফল আনে। আর প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট বাইবেল পড়ুন ও মুখস্থ করুন, যাতে চাপের মুহূর্তে ঈশ্বরের বাক্য আপনার মনে ভেসে ওঠে। তারপর অন্য বিশ্বাসীদের সাথে সংযোগ রাখুন। আপনার মতো অভিজ্ঞতায় মানুষদের সাথে প্রার্থনা ও আলাপ করলে মনোবল বাড়ে। এবারে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার জীবনে কি কখনো পরিবারের বিরোধিতা বা সামাজিক চাপ এসেছে, যেটা খ্রিস্টের পথে চলতে বাধা সৃষ্টি করেছে? তখন বাইবেলের কোন পদ আপনাকে কঠিন সেই পরিস্থিতি থেকে শক্তি জুগিয়েছে? আপনার উত্তর কমেন্টে লিখুন, আমরা একে অপরের অভিজ্ঞতা থেকে শিখতে পারি। তাই এখন আমার সাথে উচ্চস্বরে বলুন, আমি প্রভু যিশুর নামে ঘোষণা করছি, আমি যিশুর মধ্যে নিরাপদ। ঈশ্বর আমার রক্ষক ও সহায়, কেউ আমার বিশ্বাস কেড়ে নিতে পারবে না। আমিন। চলুন আমরা এই মুহূর্তে প্রার্থনা করি। হে পিতা পরমেশ্বর, যারা পারিবারিক অশান্তি ও সামাজিক চাপের মধ্যে আছে, তাদের তুমি শান্তি দাও, তাদের মন শক্ত করো, যাতে তারা ধৈর্যের সাথে তোমার পথে চলতে পারে। যারা তাদের কষ্ট দিচ্ছে, তাদেরও তুমি প্রেম ও ক্ষমা দিয়ে স্পর্শ করো। এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। বন্ধুরা, যদি আপনি চান আপনার জন্য বিশেষভাবে প্রার্থনা করি, তাহলে ভিডিওর নিচে গুগল ফর্ম লিংকে আপনার নাম ও প্রার্থনার বিষয় লিখুন। আমরা আপনার জন্য প্রার্থনা করব এবং আপনাকে উৎসাহ দেব। ঈশ্বর আপনার মঙ্গল করুন, আমেন।